হাই ফ্যামিলি, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল শ্বশুর আর শাশুড়ি মার সঙ্গে চলে এসেছি ননদের বাড়ি। এখান থেকেই আমরা সবাই মিলে, মানে আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, ননদ, নন্দাই আর ননদের এই পুচকে, সবাই মিলে যাব নগাঁও আমার মামা শ্বশুরের বাড়ি। তো সকাল সকাল বেরিয়েছি, সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি, বাড়ি থেকে কেবলমাত্র চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছি। তো নগাঁও যেতেই মাঝে পড়বে জাগি রোড। তো এই দেখো পৌঁছে গেছি জাগি রোড। আর এই জৈন হোটেলেই এখন আমরা সকালে জলখাবারটা সেরে নেব। বর্তমানে কিন্তু আমাদের গুয়াহাটিতে এখনও সেভাবে গরম পড়েনি, কারণ মাঝে মধ্যে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যেদিন আমরা মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম সেদিন কিন্তু খুব রোদ উঠেছিল, আর সেই জন্য গরমটাও ছিল বেশ। তো আমরা মেখলা চাদর পরেই গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ পরে থাকতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর মেখলা চাদর চেঞ্জ করে আমরা সাথে করে যে একটা কুর্তা নিয়ে গিয়েছিলাম সেটাই পরেছিলাম। তো জৈন হোটেলে পৌঁছে আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট লুচি ঘুগনি। একটা প্লেটে 4টে করে লুচি ছিল। আমরা বেশি কিছু অর্ডার দিইনি, কারণ যেহেতু মামি আমাদের জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে। তো এখানে 2 প্লেটেই হয়ে গিয়েছে। 1 প্লেট আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা খেয়েছে, আর 1 প্লেট আমি আর আমার ননদ। আর সাথে ছিল রসগোল্লা আর গরম গরম চা। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা রওনা দেব। আর এই দেখো, এখানে আমার ননদ ভাবছিল যে আমি ফটো তুলছি, সেই জন্য পোজ দিয়েছিল। পরে ওকে যখন বলি যে ভিডিও করছি, ও নিজেও হাসতে লাগে। তো এখানে এসে আমি অনেক দিন পর একটু দুধ চা খেলাম, যেহেতু আমার বর নেই, বাধা দেওয়ার কেউ নেই। ও থাকলেও দুধ চা খেতে দেয় না, যেহেতু আমার ডাক্তারের বারণ আছে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আবার গাড়িতে উঠে আমরা যাব নগাঁও। আর এই যে আমার ননদ পরে আছে, এটাকে বলে মেখলা চাদর। তোমরা অনেকেই জানো মেখলা চাদর হচ্ছে আসামের একটা ট্র্যাডিশনাল ড্রেস। বিয়ের পর আমিও বেশ কয়েকটা মেখলা চাদর কিনেছি, আর আমার না মেখলা চাদর পরতে বেশ ভালোই লাগে। তো পৌঁছে গিয়েছি মামার শ্বশুরের বাড়ি। আর আজকে আম্মা খুব খুশি, কারণ একটা কথা সত্যি, মেয়েরা যখন বিয়ের পর তার বাপের বাড়ি যায় তখন একটা আলাদা অনুভূতিই কাজ করে। তো এখানে পৌঁছে আমাদের সবথেকে বড় অতিথিকে দেওয়া হয়েছে সেমাই। টুকলু কিন্তু এর আগে কোনোদিনও সেমাই খায়নি, আজকে খেয়েছে আর ওর বেশ পছন্দ হয়েছে। তো মামার বাড়ি পৌঁছে অনেক গল্পগুজব হয়েছে, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। মামি অনেক কিছুই বানিয়েছে, ভাত, ডাল, মাছের ঝোল, মাছ ভাজা, চিকেন, আর তাছাড়া ছিল মামির হাতের স্পেশাল আচার। মামি কিন্তু খুব ভালো আচার বানায়। আর যেহেতু গরম সেহেতু পোলাওটা বানায়নি। আর এই দেখো, এই হচ্ছে আমার মামার শ্বশুরের মেয়ে সানিয়া। আমার বাড়িতে আসি, মামি না একটা ফিশ ফ্রাই রেসিপি বানায়। তো আমার খেতে সত্যি খুব ভালো লাগে। এবার আমি মামির কাছে জেনে নিয়েছি, ইচ্ছা আছে এই রেসিপিটা একদিন আমি বানাবো। তো যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে এখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করতে যাব। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।